আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আলোকে নিয়ে ঘুরতে চলে এলাম হচ্ছে দুর্গাসাগর। তো ইতিমধ্যে আলো ঘুম পড়ে গেছে। তুমি তো ঘুমাও, দেখবে না? বানর দেখবে না? কি করে দেখো, বানরের বাচ্চা কি করে দেখছো? এবার তো অনেক বেশি বানর, কলা নিয়ে যাবে। আম্মু, ওই যে বানরে কি করে দেখো, কি করে দুষ্টুমি করে। এই পেশে নিয়ে ওই যে গোসল করে না, দেখো। দেখো দূরে থাকো গাইছিটি। পানি খায় দেখছো? আম্মু কি করে বানরে? এই পাশে আসো, এই জায়গায় রোদ্র পড়ে। দেখছো ওরা কি করে? এই যে গায়ে কিন্তু পানি দেবে, আম্মু আম্মু খাবার দেবে কিন্তু। ও কি করে দেখছো? এই এত কমই, আমি যে জায়গায় গেছিলাম ওরে বানো আলোরে আলোরে বান্দর বানিয়ে গেলে। আচ্ছা তুলে আসবা, তুলে যাবা না আরো ঘুরবা? এখন আগে ওইগুলো কিনবো আমরা, চলো। দুর্গাসাগরের গেট দিয়ে ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন এরকম ছোট ছোট কিছু স্টল আছে, যেখানে অনেক কিছু আছে, বিভিন্ন ধরনের খেলনা, তারপর হচ্ছে বাচ্চাদের যত ধরনের যাবতীয় যত কিছু প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যাবে। আর তাছাড়া ঘর সাজানোর জন্য এখানে বেশ প্রয়োজনীয় কিছু জিনিস ছিল। তো এত কিছুর মধ্যে আমি একটা শুধু ফুলের টব নেই, এটা আমি আমার ফ্রিজের উপরে রাখার জন্য নিয়েছিলাম। আর এই পাশে একটা গোলাপ ফুলও ছিল, তবে এগুলোর দাম অনেক বেশি। আমি এইগুলো দেখতেছিলাম আর হঠাৎ করে খেয়াল করলাম যে আলু আর আলুর বাবা কোথায় চলে গেল। তো দেখলাম যে তারা দুজনে বাপে আর ঝি সুন্দর হাঁটা শুরু করতেছে। তারা হচ্ছে সামনের দিকে যাচ্ছে, কারণ সামনে হরিণ আছে, তারপর উট পাখি আছে, এগুলো দেখার জন্য তারা সামনে যাচ্ছে। এর আগের বার যখন আসছি তখন একেবারে সন্ধ্যার দিকে আসছি, যার কারণে বেশি কিছু দেখতে পারি নাই। তাই আজকে একেবারে দুপুরেই চলে এলাম, যাতে মেয়েটা একটু ভালো মতো ঘোরাঘুরি করতে পারে, সব কিছু ভালো করে দেখতে পারে। কয়টা ওই যে শালিক পাখিও আছে, হরিণ দেখবা? আমার কিছু তো নাই, আমার ছোট নিয়ে বাচ্চা ফুটেছে না? ওই যে বাচ্চা হরিণের দেখছো, গরুর বাছুরের মতো লাগে ওই জন্য। এগুলো মহিলা, যেগুলোর শিং নাই। এই অনেকগুলো হরিণ নিয়ে গেছে তো না? কে আনছে নাকি এবার বাচ্চা ফুটছে? এই যে আম্মু, তুই কি দেখো? এই যে হরিণের বাচ্চা দেখছো? লজ্জা পেয়েছে। হ্যালো, হরিণ দেখছো? খাবার দেবা হরিণের? না, এই যে আমি যে দেখো দেখো, এই যে দেখো। তবে এবার কেমন যেন শীত যাবার কোনো নামই নিচ্ছে না। তবে তার ভিতরে আজকে দুদিন যাবত এত পরিমাণে গরম, যা বলার বাহিরে। গরমের ভিতরে এই যে আজকে দুপুরবেলা চলে এসেছি, যার জন্য আরো বেশি গরম লাগছে, অনেক রৌদ্র বাহিরে। ছোট্ট খরগোশ গুলো বড় হয়েছে, বাচ্চা দুইটা।
ওই যে বাচ্চা দুইটা বড় হয়ে গেছে দেখছো, আগের বার এসে তুমি বাচ্চা দেখছিল না, বাচ্চা দুইটা বড় হয়ে গেছে। কোথায় যাচ্ছ? হরিণ তো পিছনে মা, এইটা উট পাখি। তাতে যাও, তাতে যাও, ওই যে কাছেই আছে, যাও যাও যাও। এই পিছনে যাও। দেখো রে দেখো, দেখো কেমন করে মা, ওই যে দেখো। উপর দিয়ে বাইরে দিতে পারে না, না পাক নাই। ওরা উঠতে পারে না, ওরা অনেক দৌড়াইতে পারে। অগো ডিম এই যে বড় বড় এক একটা ফুটবলের মতো বড় বড় ডিম। আম্মু এটা কি? এটা কি? উট পাখি। দেখছো ওরা কি খায়? এই উট পাখিতে মানে মুখ টুক বের করতে পারে, এর জন্য এই দুইটা দিয়েছে মনে হয় না? এই একটাই। ওই যে দেখো তোমার কাছেই আসছে মা, ডাকে ডাকে দেখছো, দুইটা আসছে দুইটা। এই যে ভূতের মতো ডাকে। আর কি দেখবা? ঘোড়ায় চড়বে না? আমি জানি না, আমার কাছে কেন জানি দুর্গাসাগর এলে এই গাছটা এত ভালো লাগে দেখতে, আর এই পাশের এই দিকগুলো বেশি ভালো লাগে। একেবারে ঠান্ডা মনোরম পরিবেশ। আপনাদের কেমন লাগে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে। কাঁঠাল। আম্মু এটা জাতীয় ফলের নাম কি বলো তো? কাঁঠাল। ও কাঁঠাল দেখতে আছে। খাবারের টিম কি কি আছে জিজ্ঞেস করো। আম্মু তুমি কিছু খাবা? লাগছে টেস্টি ঠান্ডা। খাবার আছে কি? তৈরি করে দিতে হবে নাকি? আগের বার আসছে তখন এটা মনে ছিল আইসক্রিম। যেহেতু আজকে দুপুরবেলা ঘুরতে বের হয়েছে আর বাসা থেকে একেবারে পেট ভরে ভাত খেয়ে এসেছি, তাই হচ্ছে আজকে তেমন কিছু খাইনি। আর এত গরম, তার জন্য হচ্ছে আমি আলো আর আলোর বাবা হচ্ছে আইসক্রিমই নিলাম। তো এটা অনেকটা ভালো লাগবে গরমের ভিতরে, তাই এটাই চয়েস করলাম তিনজনে। আর আলো হচ্ছে এই ধরনের কাপ আইসক্রিমগুলো বেশি পছন্দ করে, কারণ এই আইসক্রিমগুলোর সাথে হচ্ছে ছোট ছোট চামচ থাকে, যেগুলো আলোর খুবই পছন্দের, খেতেও খুবই ভালো। আলো কোন আইসক্রিমও খুবই পছন্দ করে, তবে কোন আইসক্রিম খেতে গেলে ওর মুখ একেবারে মেখে যায়, যার জন্য আমরা আজকে কোন আইসক্রিম ওকে দেইনি। এই নতুন এই কাপ আইসক্রিমটাই ওকে দেই, আর ও অনেক খুশি মনে খাচ্ছিল। কি খাচ্ছ? কাপ আইসক্রিম। কেমন লাগে? স্বাদ। একটুখানি খাইতে পারো, ঠান্ডা লাগে না? ইয়াম্মি। অল্প অল্প খাও মা, আমাকে একটু দিবা? মজা। অনেক মুখে লাগছে। নাই না ওঠে নাই। বেশি করে উঠো। সেইটা মজা মজা। এই আলো, এইখানে ভালো লাগে না শিশু পার্কে ভালো লাগে? কোথায় ভালো লাগে বেশি তোমার? এইখানে? ও শিশু পার্কে যাই তো দৌড়াদৌড়ি করতে পারো বেশি না? কালকে যাবা শিশু পার্কে? ঘোড়ায় চললে আরো মজা পাইবে। কিন্তু সামনে ঘোড়া আছে। আচ্ছা ঘোড়াগুলো ওইরকম করে ফেলাইছে নিচে নাকি? ঘোড়াই চড়ো, ও তো আর খাবে না, তো তো আছে। হ্যাঁ এখানে পাওয়া যায় না। দাঁত নাই? দাঁত কই? ধরো ধরে বানাল পড়বা।
সামনের দিকে তাকাও। সামনে 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 আর ই করো না এখন, একা একাই হোক। বেশি জোরে দিও না, ও জোরেই করতে ভালোবাসে। আর দিও না। জোরে সামনের করে, দিকে সামনে তাকাও। জয় সারে না। ধরে রাখো, ধরে রাখো। এই যে তুমি সামনে তাকাও মা। চলো ঘোরায় চড়ি। তুমি আগে উঠছো এখানে, মনে আছে? ও তখন এটা ছোট ছিল। আচ্ছা এখন কি বড় হয়েছো? কত বড় হয়েছো? থাক থাক, আচ্ছা যে দেখানো লাগবে না, আবার পড়ে যাবা। নামো এখন। এখন আসো মা, আসো। ওই খেলনা চড়বো, ওই খেলনা। না ওই খেলনাও চড়তে পারবে না। পারবে। এই জায়গা দিয়ে দুর্গাসাগরের ভিউটা সুন্দর না? এই জায়গা থেকে দুর্গাসাগরটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তো যারা যারা দুর্গাসাগর আসতে চান তারা অবশ্যই আসতে পারেন, কারণ জায়গাটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর। এই যে শাপলা ফুল, এই শাপলা ফুল, হ্যাঁ এগুলো পদ্ম ফুল না? দেখো কিন্তু সিঁড়ি দিয়ে পড়ে যাবে। নামবা। ধরো ওই হাতের নিচ দিয়ে ধরো, আরো ওই জায়গা দিয়ে না, আস্তে আস্তে। এই যে শাপলা ফুল মা, এই যে জাতীয় ফুল শাপলা, দেখছো? আমি নামবো। শাপলা ফুল নেবা তুমি? গাছগুলো সুন্দর লাগে না? ওই যে সূর্যের আলো পড়ছে, গাছগুলো সুন্দর না মা? হ্যাঁ তুমি খুশি হয়েছো? পড়ে যাইও না মা। আজকে কয়বার পড়ছো জানো? 4 বার। না এদিকে আর খেলনা নাই। এই যে দেখুন কত কিছু, এগুলো হচ্ছে মাটি দিয়ে তৈরি, মাটি দিয়ে মানে পোড়াইয়া তারপরে হচ্ছে রং করছে। কতটা সুন্দর লাগে না? আমার তো মনে চায় যে সবগুলোই কিনে নিয়ে যাই। আসলে এতটা সুন্দর, চোখ একেবারে জুড়িয়ে যায়। এগুলো কাঠের সব জিনিসপত্র। তো আমি ওই যে বলছিলাম ভিডিও শুরুতে যে একটা হচ্ছে ফুলের টপ নেই, যেটা আমার ফ্রিজে রাখার জন্য। আর আলো হচ্ছে একটা গরু নেয়। তো এই তো আলোর শখের সেই সাদা গরুটা। তো আলো তো খুবই খুশি গরুটাকে পেয়ে। তো গেট থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। এখন বাসার দিকে যাব, কিছু খাওয়া দাওয়া করব, তারপর হচ্ছে বাসার দিকে রওনা দিব। গেট থেকে বের হওয়ার পরেই চোখে পড়ে ঝালমুড়ি আর ফুচকা, পানিপুরি এগুলো। তো আমরা হচ্ছে ঝালমুড়ি অর্ডার দেই। এই যে দেখুন আলো কিভাবে তার গরুটাকে রাখে একেবারে ভ্যানিটি ব্যাগের মতো করে। আর ও হচ্ছে রং চেনে, কোনটা কোন কালার এগুলো হচ্ছে ও চেনে। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে যে ঝালমুড়িটা এতটা ঝাল যে আলো খেতেই পারে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ।